আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে মিনি ইনকিউবেটর 88 ডিমের। তো এই ইনকিউবেটরটা এক খামারি ব্যবহার করত। তো ওইখান থেকে আর একটা নতুন খামারি কিনে নিয়েছে। তবে এই মিনি ইনকিউবেটরটা অনেক পুরনো। তারপর পড়েছিল বিভিন্ন কানেকশন, এর ভিতরে ইঁদুর ঢুকে কেটে ফেলছিল। টার্নিং এর লিমিট সুইচের, বাল্বের, ফ্যানের, মানে সবকিছু এলোমেলো করছিল। বিধায় এইটা অচল হয়ে পড়েছিল। তো যিনি নিছে উনি নতুন একটা খামারি, উনি আমার এখানে প্রায় 3 দিন হলো রেখে গেছে। আমার ব্যস্ততার কারণে আমি করতে পারি নাই। উনিও একদিন এসে ঘুরে গেছে, আসলে এখানে হাতে দিতে পারি নাই। তবে যাই হোক, আমি বসছিলাম আজকে এটা নিয়ে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি। তবে এখানকার যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে লিমিট সুইচের যে কানেকশন গুলো, এটা একেবারে বিচ্ছিন্ন করছিল। লিমিট সুইচের কানেকশন যদি যেহেতু এখন আপনারা বলতে পারেন 88 ডিমের অটো কিভাবে? হ্যাঁ, অটো হয়। অটো টার্নিং মোটর আছে এখানে, অটো টার্নিং মোটরে অটো করা যায়। তবে এইখানকার রেজাল্ট অত ভালো হয় না। আমার পিছনে যেগুলো ইনকিউবেটর গুলো দেখতেছেন, এর মতো তো এর কাছে আসবে না। এগুলা মিনি ইনকিউবেটর মিনি, যদিও অটো হয়, এর রেজাল্ট গুলো ভালো আসবে না। কারণ এখানকার আপনার উত্তপ্ত তাপমাত্রা যদি বেশি হয়ে যায়, বের করার কোনো পদ্ধতি এখানে নেই। হ্যাঁ, এখানে আবার হবে, সেটা হচ্ছে যদি বড় কন্ট্রোলার ব্যবহার করা যায়। যেহেতু এপাশে দেখছেন সব মিনি, এপাশে দেখেন এপাশে সব মিনি ইনকিউবেটর, মিনি কন্ট্রোলার লাগানো আছে। এক্ষেত্রে যে ওভার হিট গুলো বের করে দিবে এর ক্ষমতা থাকবে না। তারপরে আপনার হিউমিডিটি গুলা যে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে সেটা করতে পারবে না। বিধায় ইনকিউবেটরের তো তাপমাত্রা আর হিউমিডিটি এগুলো তো নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি। আমার পিছনে যে ইনকিউবেটর গুলো রয়েছে, সাইডে একটা রয়েছে, এইগুলা বিশেষ করে আপনার হিউমিডিটি যদি বেশি হয়ে যায়, সেটা হিউমিডিটি কমে যাবে। কম হলেও সে আবার নতুন ভাবে তৈরি করবে। তাপমাত্রা বেশি হলে ওভারহিট গুলো বের করা, এসি ফ্যান চালু হবে। এরকম পদ্ধতি ওগুলো রয়েছে, যেগুলো পদ্ধতি রয়েছে এগুলো সেগুলো থাকবে না। তবে নতুন ভাবে যারা করতে যাবেন, খামার করেছেন এবং ইনকিউবেটর ব্যবহার করবেন, তারা এই পদ্ধতিতে এটা দিয়ে শুরু করাই ভালো।